ওয়ালাইকুম। সাকিব আল হাসান, যিনি কিনা মামলার ভয়তে তিনি আর এই দেশে থাকছেন না এবং তিনি এই দেশে ফিরছে না, তিনি ইংল্যান্ডে চলে যাচ্ছে। ভাই, কথাটা কেমন যেন শোনায় না? কথাটা হচ্ছে মামলার ভয়তে সাকিব আল হাসান আর দেশে ফিরবে না। সাকিব আল হাসান এখন ভয় পেয়ে তিনি অন্য দেশে চলে গেছে। সো পাকিস্তান সিরিজের পরেই তিনি ইংল্যান্ডে চলে যাবেন। এখন কথা হচ্ছে প্রতিটা দেশই চায় সাকিব আল হাসানকে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, সবাই তারা মন খারাপ যে সাকিব আল হাসানের মতো একটা অলরাউন্ডার আমাদের দেশে নেই। সো তারা এই বলে আফসোস করবে, সেটা আজকের কথা না, সেটা অনেক আগের কথা। সাকিব আল হাসানকে তারা চাচ্ছিল একটা চুক্তিবদ্ধভাবে। সো ইংল্যান্ড তো অলরেডি চাচ্ছিল এবং সেই ইংল্যান্ড দলেই চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে ইংল্যান্ড দলের হয়ে তারা খেলবে কিনা সাকিব আল হাসান। সো সাকিব আল হাসান একটা কথা হচ্ছে এই টেস্ট সিরিজের পরে তিনি একটা গ্যাপ পাবেন। সেই গ্যাপে তিনি আমেরিকায় যাওয়ার কথা ছিল, সেই আমেরিকায় না গিয়ে তিনি ইংল্যান্ডে চলে যাবেন। সে ইংল্যান্ডে কেন যাবেন? সচরাচর ইংল্যান্ডে দেখা যাবে না সাকিব আল হাসান, কিন্তু এখন কেন দেখা যাবে? কারণ এই মামলার মোকদ্দমার ঝামেলাগুলো এড়াতেই সাকিব এই পদক্ষেপটা নিয়েছে এবং সেখানে কিনা সাকিব আল হাসান ইংল্যান্ডের একটি ক্লাব, যেখানে কিনা সারে, সেই সারে ক্লাবের হয়ে একটি 4 দিনের টেস্ট ম্যাচ খেলবে। সেই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 4 দিনের এবং সেই টেস্ট ম্যাচের পরেই আবার ভারত সিরিজের জন্য তাকে নিয়ে যাওয়া হবে সাকিব আল হাসানকে। সো এখন এই সাকিব আল হাসান কখনোই এই কাউন্টি ক্রিকেট খেলে নাই এবং কখনো এই ধরনের অফার পেলে সাকিব আল হাসান ফিরিয়ে দিত, রিজেক্ট করে দিত, কিন্তু এখন সেটি একসেপ্ট করছে। সো একসেপ্ট করার একমাত্র কারণ সেটা হচ্ছে আপনার এই মামলা মোকদ্দমায় তিনি ভিড়তে চান না এবং ঝামেলার মধ্যে তিনি আসতে চান না সাকিব আল হাসান। এবং আমার কথা হচ্ছে এই মর্গানের জায়গায় বলেন, বেন স্টোকসের জায়গায় বলেন, ইংল্যান্ডের দলের হয়ে সাকিব আল হাসান খেলার সম্ভাবনা অনেকটাই কম এবং নাই বললেই চলে। কেন খেলবে? তার মতো এখন 37-38 বছর বয়সী একটা ছেলেকে কেনই নিবে? কিন্তু একটা সময় সাকিবকে নিয়ে অনেক লাফালাফি করছিল ইংল্যান্ড অনেকটা ওপেনলি তাকে চুক্তিবদ্ধ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ বলেন, সাকিব আল হাসান নিজে বলেন, কখনোই চায় না যে ওই ধরনের টিমে খেলুক। তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এবং সেই একটা ছোট দলকে কিভাবে বড় বিশ্বমঞ্চে নেওয়া যায় সেই প্ল্যানটাই করছিল এবং সেই প্ল্যানের সাকসেস সাকিব আল হাসান। কিন্তু সেই ফেসবুক বলেন, সবকিছু ভ্যালু বলেন, আমাদের ভালোবাসা বলেন, সবকিছু মিলিয়ে সাকিব যেভাবে আপনার শুটিং বলেন, একটা সিরিজের মাঝখানে তিনি শুটিং করতে যেতেন, যেটা কিনা আনপ্রফেশনাল। সো প্রফেশনালিজম সাকিবের মধ্যে ছিল না এবং নাম ডাক হয়ে গেলে যে মানুষ এত বড় হয়ে যায় সেটা সাকিবকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। সো সাকিবের বিরুদ্ধে এখন মামলা চলতেছে, হত্যা মামলা, এবং সেই মামলায় তিনি জড়াতে চান না এবং সেই মামলা থেকে দূরে থাকার জন্যই তিনি ইংল্যান্ডে চলে যাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে তিনি কি আর ব্যাক করবে কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যাক করবে। সাকিবকে আমরা পাচ্ছি, জাস্ট একটু সমস্যার কারণে তিনি হয়তো বা থাকছেন। সো আপনি এই বিষয়টিকে কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। সাকিবকে নিয়ে আপনি কি সাকিবের ফ্যান? বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি সাকিব আল হাসানের ফ্যান? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।